আপনি এলাকায় গেছিলেন যেখানে জল জমেছে সেই এলাকায়? দেখুন, আমাদের 14 নম্বর ওয়ার্ডে একটা অংশ জলমগ্ন হয়ে গেছে। আমি সেখানে গিয়েছিলাম, এটা আমারই ওয়ার্ড। ওই ওয়ার্ডের তৃণমূলের হারমাত যে উপনির্বাচনে রিগিং করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে জিতেছে পাপাই রাহা। পাপাই রাহাকে বনগাঁ পৌরসভা যিনি চেয়ারম্যান আছেন গোপাল শেঠ এবং বিশ্বজিৎ দাসের অনুগামী পাপাই রাহা, তৃণমূলের হারমাত, সে আমাকে আক্রমণ করে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, গো ব্যাক স্লোগান দেন। তাদের বক্তব্য আমি 14 নম্বর ওয়ার্ডে ঢুকতে পারবো, হয়তো আমি মতুয়া সম্প্রদায় বলে হয়তো সেটা বলেছে যে আমি 14 নম্বর ওয়ার্ডে ঢুকতে পারবো না। 14 নম্বর কি বাপের ওয়ার্ড? রিগিং করে জিতেছে। এর আগে বিধানসভা ভোটে 14 নম্বর ওয়ার্ডের মানুষ দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়েছে। লোকসভা বিগত দুটো লোকসভা ভোটে 14 নম্বর বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ দিয়ে ভোট দিয়ে জিতিয়েছে। পাপাইরা কি বললো, তৃণমূলের হারমাত বাহিনী কি বললো যে এখানে ঢোকা যাবে না, গো ব্যাক ঢোকা যাবে না, ভারতীয় জনতা পার্টি শুনবে না। আর ভারতীয় জনতা পার্টি কোনো হারমাদের কাছে, তৃণমূলের হারমাদের কাছে মাথা নত করবে না। সময় পরিবর্তনশীল, যেসব হারমাদরা আজকে বাড়াবাড়ি করছে, সময় আসবে, ভারতীয় আমাদের সময় আসবে। বনগাঁর মানুষকে সঙ্গে নিয়ে এর যোগ্যতম জবাব পাপাই রাহাকে দেব। আপনি তো উত্তরের বিধায়ক, আপনি তো আমি এই বিধানসভার বিধায়ক। আজকে আপনারা ভাবুন, একজন বিধায়ককে যদি এইভাবে আক্রমণ করতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের বা বনগাঁর আম জনতার কী অবস্থায় আছে সেটা ভাবার সময় এসেছে। সমগ্র মানুষের কাছে আমার দাবি থাকবে যে আপনার প্রতিবাদ করুন, গর্জে উঠুন, আপনার ব্যালটের মাধ্যমে গর্জে উঠুন, এই হারমাত মুক্ত পশ্চিমবাংলা তৈরি করুন। ছবিতে দেখা যাচ্ছে যে আপনাকে আটকানো হয়, যখন আপনার উপর আক্রমণ আসে তখন আপনার সিকিউরিটি বাধা দিতে গেলে তার উপরেও আক্রমণ করা হয়। আমার সিকিউরিটি যখন আমাকে গাড়ির উপর চলে আসছিল পাপাই রাহা, আমার সিকিউরিটি মাঝখানে যে দাঁড়িয়েছিল, মাঝখানে, যেহেতু তাদের কাজ না, তাদের পিপি আমি, তারা গভর্নমেন্ট আমাকে সেফটি তাদেরকে দিয়েছে। কারণ পশ্চিমবঙ্গে তো আমরা তো বিরোধী পারবো না, তৃণমূল হারমাত পাই আমাদের তো বিরোধী দেবেন, আমাদের যদি সেন্ট্রাল ফোর্স না থাকে। আমি সিকিউরিটি বলে আপনি শুনুন, আমার গায়ে হাত দিন, গায়ে হাত দিন। পশ্চিমবঙ্গের মানুষ যখন আমার লাইফ চলছিল, কী করেছে পাপাই রাহা। এর আগে একবার এই পাপাই রাহা ঠাকুরনগর আমার গায়ে হাত দিয়েছিল পাপাই রাহা। আমি পাপাই রাহাকে বলে সময় কিন্তু আসবে পাপাই রাহা, হিসেব কড়াই গন্ডায় হবে। আমি আজকে বলে রাখলাম, হিসেব কিন্তু কড়াই গন্ডায় হবে। এর আগে একবার আমার গায়ে হাত দিয়েছে ঠাকুরনগর হাসপাতালে, যেদিনকে অভিষেক ব্যানার্জি পালিয়ে গেছিল সেদিন। আজকে আবার অ্যাটাক করলো পাপাই রাহা, হিসেব হবে পাপাই রাহা। আমি বলে রাখছি, 2 টাইম 2 মারো, শুধু সময়ের চাকাটা ঘুরতে দিন আপনারা। আপনি যে আমি আইনের শরণাপন্ন, আমি জনগণের কাছে বিচার দেব, আমি জনগণের কাছে বিচার দেব, জনগণ বিচার করবে। আগামী 26-এ বনগাঁর জনগণ, বনগাঁ পৌরসভার জনগণ বিচার করবে। আর 24-এর নির্বাচনে 22টা ওয়ার্ডে লিড হয়েছে, যে ভোটে লিড হয়েছে তার ডবল ভোটে বনগাঁ পৌরসভাতে লিড হবে। পাপাই রাহা এবং তৃণমূল শুনেনি, কোনো ক্ষমতা নেই। আজকে বলে দিয়ে গেলাম এখানে, আমি যে ভোটে 24-এ লিড তার ডবল ভোটে বনগাঁ পৌরসভাতে লিড হবে। বনগাঁর মানুষ, আমজনতা, ভারতীয় জনতা পার্টি, রাষ্ট্রবাদী আমজনতা ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে আশীর্বাদ করবে।